আমাদের এই মুহূর্তে যে ঘটনাটি পড়বো সেটা একটা ইমেইল, এবং সেই ইমেইলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ছি, আশা করছি যে ইমেলটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। শুরুতে বলে নিই, আমি গুছিয়ে লেখার মতো মানুষ না। কোনো বানান কিংবা কোনো শব্দ ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। সেই 11 সাল থেকে শুনছি আপনাদের, কিন্তু কেন যেন আজকের লেখার প্রয়োজন বোধ করলাম। আমি আরিফ শাহরিয়ার, বাংলাদেশের একটি রেপুটেড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি আইন বিষয়ে, এবং লন্ডনে মাস্টার্স করছি। ফলে আমার পক্ষে সশরীরে উপস্থাপন করা সম্ভব না। আমি যে ঘটনাটি শোনাবো সেটি বাংলাদেশের, আমার নিজের সাথে ঘটে যাওয়া, সময় প্রায় 5-6 মাস আগের মতো হবে। বলে রাখা ভালো যে আমার তুলা রাশি, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন, রাশি বিশ্বাস করেন কিনা, বাট ছেলেবেলা থেকে আমার কাছে রাশি জিনিসটা নিছক ভাওতাবাজি মনে হতো। যাই হোক, আমার তুলা রাশি কল্যাণে আমি ছোটবেলা থেকেই কম বেশি প্যারানর্মাল ব্যাপার স্যাপারের সাথে পরিচিত ছিলাম। আমার পরিবার প্রায় সবাই একটু ইসলামিক মাইন্ডের, যার ফলে এইসব জিন ভূত সম্পর্কে আমাদের সবারই ধারণা ছিল। যাই হোক, ঘটনায় আসি। আমার গ্রাজুয়েশন শেষ করার পরে জুন কি জুলাইয়ের দিকে আমি আমার 4 জন ইউনিভার্সিটি ফ্রেন্ড ঠিক করি যে আমরা পুরো বাংলাদেশ চলে যাব। কাকতালীয় ভাবে আমার 4 জন ফ্রেন্ডের বাসায় ছিল ফেনীতে। তার মধ্যে একজনের নাম আশফাক। তো আমরা সবাই ডিসাইড করলাম যে আশফাকের বাসায় থাকবো এবং সেখান থেকেই আমরা পুরো চট্টগ্রাম ঘুরবো। এতে আমাদের হোটেলে থাকার খরচটা সেভ হবে। বলে রাখা ভালো, আশফাক এবং বাবা ঢাকায় অনেক ভালো বিজনেসম্যান। ফলে তার পুরো ফ্যামিলি পুরান ঢাকায় থাকে, যার কারণে ফেনী এবং বাংলো বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র একজন কেয়ারটেকার এবং তাদের ফ্যামিলি নিয়েই তিনি সেই বাসায় দেখাশোনা করতেন। বাড়িটির লোকেশন ফেনী শহর থেকে ভেতরে সীমান্ত এলাকা পরশুরামে। বাড়ি থেকে রাতের বেলায় ভারত সীমান্ত স্পষ্ট দেখা যায়, ভারত বাংলাদেশ সীমান্ত স্পষ্ট দেখা যায়। সেই এলাকায় খুব কম পাকা বাড়ি থাকায় মাগরিবের আযানের সময়